রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বেলাল তুমি যে খাইবার থেকে এসেছো বার্নি খেজুর নিয়ে, তো এই খাইবারের কি সবই খেজুর এরকম? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি না, আল্লাহর নবী, খাইবারের সব খেজুর এরূপ নয়। ইন্দানা তামারুন রাদিউন, আমাদের কাছে ছিল কীট খেজুর, সাধারণ দুর্বল কম দামের খেজুর। বেনা সাইন নেবে সাইন, 2 সা দিয়ে 1 সা কিনেছি। দুর্বল খেজুর 2 সা দিয়েছি, 5 কেজি দিয়েছি, আর 2.5 কেজি নিয়েছি ভালোটা। তখন আল্লাহ রসুল বলছেন, ওহ আইনুর রেবা, ওহ এটাই তো প্রকৃত সুদ, ওহ আইনুর রেবা, এটাই তো প্রকৃত সুদ। যেটাই হুবাহু বেশি আসে সেটাই প্রকৃত সুদ। সম্মানিত দিনী ভাই বোন, সুদ মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহাবুন নাবাতা মিনাস সুহতে, অবৈধভাবে যাদের শরীর বাড়ে তারা জাহান্নামে যাবে। কুল্লু লাহামিন নাবাতা মিনাস সুহতে কানাতিন নারু আওলা বিহি, যেই ছেলে মেয়ের শরীর, ব্যক্তির শরীর সুদের টাকায় বাড়ে, ওর জন্য জাহান্নাম যথেষ্ট। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর হারাম উপায়ে বাড়ে। আর হারামের যত পথ রয়েছে, হারামের যত পথ পন্থা রয়েছে উপার্জনের, সবচেয়ে ন্যাক্কারজনক, নোংরা, ঘৃণিত পথ হচ্ছে সুদ। সুদ দিয়ে টাকার উপরে জুলুম করা হয়। সুদ খেলে মানুষ ভিক্ষুক হয়, সুদ খেলে মানুষ নিঃস্ব হয়, সুদ খেলে সমাজের টাকা 2-1 জনের কাছে চলে যায়, সমাজ নিঃস্ব হয়ে যায়। মানুষকে ভিক্ষুক বানানোর সবচেয়ে বড় মাধ্যম হলো সুদ। সম্মানিত দিনী ভাই বোন, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্না হাযাল মাল হুলওয়াতুন খাজিরা, এই সম্পদ হচ্ছে মিঠা বস্তু, যে তাকে বৈধভাবে খায় তার জন্য বরকতের বিষয়, যে তাকে বৈধভাবে উপার্জন করে না তার জন্য জাহান্নাম রয়েছে। সুদের ফলাফল জাহান্নাম। আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ শোনো, তোমরা নিঃস্ব গরিব হয়ে যাওয়া এই ভয় আমি করি না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় করি। তোমরা পয়সা উপার্জনের প্রতিযোগিতায় নেমে যাওয়া, যেমন ভাবে পূর্বের লোক নেমেছিল, চিন্তা ভাবনা ছাড়াই অপ্রয়োজনীয় ভাবে অবৈধভাবে পয়সা উপার্জন করবে, তোমাদেরকে পয়সা ধ্বংস করে দিবে, যেমন ভাবে পূর্বের মানুষকে ধ্বংস করেছে। একবার আল্লাহ রাসূল বলছেন, বসে তাত আলাইকুমুদ দুনিয়া কামা বসে তাত মান কানা কাবলাকুম, পৃথিবী তোমাদেরকে এইভাবে তুলে ধরা হবে। দেখো টাকার টাকা, কত কলা কৌশল, কত নিয়ম, কত ইন্স্যুরেন্স, কত পথ পন্থা টাকা উপার্জনের। তোমরা এসব টাকা উপার্জনে নেমে যাবা, তখন এই টাকা এই দুনিয়া তোমাদেরকে ধ্বংস করে দিবে, এ আশঙ্কা, এ ভয় আমি করি। সম্মানিত দিনী ভাই বোন, সাবধান থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবৈধ পয়সা আল্লাহ কবুল করেন না। কেউ যদি অবৈধ পয়সা আল্লাহর পথে দেয়, তারপরে যদি হাত তুলে দোয়া করে, কান্নাকাটি করে, তার ইবাদত কবুল হবে না। এই জন্য যার তার খাদ্য অবৈধ আছে, তার পোশাক অবৈধ আছে, তার পানি অবৈধ আছে, তার জীবিকা নির্বাহ অবৈধ। মর্মে আমি সকল দিনী ভাই বোনকে সুদের মতো হারাম পথ পন্থা থেকে বেঁচে থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। দিন রাত বলে আসছি, 4টা কাজ করবেন। 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত, 4, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দোকানে বসে আড্ডা পিটবেন না, মোবাইল নিয়ে আড্ডা পিটবেন না। সকল দিনী ভাই বোনকে আমরা সন্ধ্যা থেকে এখন পর্যন্ত যেসব আলোচনা করে আসলাম সেইগুলি অনুযায়ী চলার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আজকের যে আলোচনা সেটা আপনি পাবেন উপদেশ বইয়ে আছে,
আর আমি হাতে কলমে শিখিয়ে দেওয়ার জন্য নামাজ শিক্ষা বইটা লিখেছি। আর আল ইতেসাম পত্রিকা একটা ফ্রি পাওয়া যাবে, একটা কিনলে আমি নিজে কিনেছি ফ্রি দেওয়ার জন্য। আর এই ফতোয়া সিরিজ বইয়ে 1000 ফতোয়া আছে, যেটা মুফতিদের মাধ্যমে আমি নিজে বৈঠকে থেকে সংশোধন করে এই বই বের করা হয়েছে। ফতোয়া সিরিজ, ফিকুল হাদিস ফতোয়া সিরিজ, 1000 প্রশ্নের উত্তর আছে। অতীব গুরুত্বপূর্ণ বই, সকল দিনই ভাই বোনকে